আমরা ডেরিভেটিভ করছিলাম, তো তোমাদের M4 অঙ্কগুলো করাচ্ছিলাম। 6 দাগের বেশ কতগুলো অঙ্ক হয়ে গেছিলো, শুধু 6 5-এরটা বাকি আছে। আর দেখো 6 5-এরটা আমি করে দিচ্ছি। 6 5 কি আছে না, 6 5 আছে x ইকুয়াল টু সেক ইনভার্স 1 প্লাস টি স্কোয়ার বাই 1 মাইনাস টি স্কোয়ার। আর দেওয়া আছে y ইকুয়াল টু ট্যান ইনভার্স 3t মাইনাস টি কিউব বাই 1 মাইনাস 3t স্কোয়ার। ঠিক আছে, তো আমরা এখান থেকে লিখতে পারি, দেখো অর x ইকুয়াল টু সেক ইনভার্সটা আছে, সেক ইনভার্সটাকে আমরা কিন্তু কসে যদি ট্রান্সফার করি মানে উল্টে যাবে, জাস্ট কস ইনভার্স। ঠিক আছে, কস ইনভার্স 1 মাইনাস টি স্কোয়ার বাই 1 প্লাস টি স্কোয়ার। ঠিক আছে, এটা কিন্তু টু ট্যান ইনভার্সের ফর্মুলা, টু ট্যান ইনভার্স টি, তাই না? তার মানে আমি এটাকে লিখতে পারি যে এক্স ইকুয়াল টু টু ট্যান ইনভার্স টি। টির সাপেক্ষে ডেরিভেটিভ করে পাই উইথ রেসপেক্ট টু টি, তার মানে কী হবে ডিএক্স ডিটি ইকুয়াল টু 2 ইন্টু ট্যান ইনভার্সের ফর্মুলা 1/1 প্লাস টি স্কোয়ার, দ্যাট ইজ 2/1 প্লাস টি স্কোয়ার। ঠিক আছে, তো এটা দেখো পরেরটা ঠিক একই রকমভাবে আমি লিখতে পারি কি না, y ইকুয়াল টু ট্যান ইনভার্স 3t মাইনাস টি কিউব বাই 1 মাইনাস 3t স্কোয়ার, 1 মাইনাস 3t স্কোয়ার। তাহলে এটাকে লিখতে পারি ট্যান 3 ফর্মুলা, মানে আমি এটাকে লিখতে পারি কিন্তু 3 ইন্টু ট্যান টি, ট্যান ইনভার্স টি। তাহলে একই রকমভাবে উইথ রেসপেক্ট টু টির সাপেক্ষে ডেরিভেটিভ করে পাই কি না ডিওয়াই ডিটি করো 3 ইন্টু ট্যান ইনভার্স টি ডেরিভেটিভ 1 প্লাস টি স্কোয়ার। তাহলে এখানে পেলাম ডিএক্স ডিটি ইকুয়াল টু 2/1 প্লাস টি স্কোয়ার, এখানে পেলাম আমরা কি 3/1 প্লাস টি স্কোয়ার। আমাদের কার মান বের করতে হবে? ডিওয়াই ডিএক্সের মান বের করতে হবে। ঠিক আছে, তো আমরা এখান থেকে লিখতে পারি, দেখো ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু, অতএব আমরা লিখতে পারি ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ডিওয়াই ডিটি বাই ডিএক্স ডিটি। ডিওয়াই ডিটি মানে হচ্ছে 3/1 প্লাস টি স্কোয়ার, 3/1 প্লাস টি স্কোয়ার বাই মানে এটা ইন্টু 1 প্লাস টি স্কোয়ার বাই 2। তাহলে এটা কেটে গেল, সমান সমান কিন্তু সমান 3/2। ঠিক আছে, তো আমরা বুঝতে পারলাম ছয়ের অঙ্কটা, এটা 5-এর অঙ্ক ছিল, 6-এর 5। ঠিক আছে, এরপরে দেখো ঠিক তার পরের অঙ্কটা, মানে 6-এর 6 কি আছে অঙ্কটা আমার না, এক পাশে আছে কস ইনভার্স x ইকুয়াল টু কস ইনভার্স 8t⁴ মাইনাস 8t স্কোয়ার প্লাস 1। আর একটা দেওয়া আছে y ইকুয়াল টু সাইন ইনভার্স 3t মাইনাস 4t কিউব। এটা তো ইনভার্সের ফর্মুলা আছে, ডাইরেক্ট আমরা বসিয়ে দেব 3t মাইনাস 4t কিউব। কিন্তু এইটাকে আমরা কীভাবে লিখি দেখি। তো দেখো আমরা এখান থেকে সমাধান একটু সরলীকরণ করি, সিম্পলিফাই করি একটু। কস ইনভার্স 8t⁴ মাইনাস 8t স্কোয়ার, আমি যদি এখান থেকে
এখান থেকে দেখো 2 কমন নেই, তাহলে কিন্তু 2 4 টি টু দি পাওয়ার 4 মাইনাস 2 4 8 4 8 টি স্কোয়ার প্লাস 1 করলাম, তাহলে 2 একে 2, এখানে প্লাস 1 আছে, মাইনাস 1 একটা করে দিলাম, তাহলে হয়ে গেল 2 একে 2 আর মাইনাস 1 মানে প্লাস 1, তার প্লাস 1ই আছে। তাহলে আমি এটাকে কি লিখতে পারবো দেখো, কস ইনভার্স, এটাকে আমি, এটা ফর্মুলা চলে আসছে, কার ফর্মুলা, এ মাইনাস বি তার হোল স্কোয়ার মানে 2t স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার মাইনাস 1, ঠিক আছে। এই যে এই ফর্মে যখনই আমরা নিয়ে চলে আসছি, এখান থেকে আমরা ডাইরেক্ট বসাতে পারবো সূত্র অনুযায়ী 2 ইন্টু কস ইনভার্স 2 ইন্টু কস, ও এখান থেকে আগে একটা 2 আছে, তার মানে 4 হয়ে যাবে, 4 ইন্টু কস, না 2 ইন্টু কস, 2 ইন্টু কস ইনভার্স 2 ইন্টু কস ইনভার্স 2 2t স্কোয়ার মাইনাস 1, এইটা। তো এবারে এটার সূত্র হচ্ছে 2 কস ইনভার্সটি, এই দুই গুণ হয়ে যায় মানে 4 ইন্টু কস ইনভার্সটি, তার মানে আমরা পেলাম এক্স ইকুয়াল টু দিস। তাহলে উইথ রেসপেক্ট টু টি সাপেক্ষে ডেরিভেটিভ করে পাই ডিএক্স ডিটি ইকুয়াল টু 4 কসের হচ্ছে কি না রুট অফ 1 মাইনাস টি স্কোয়ার, সামনে একটা মাইনাস থাকে, ঠিক আছে। এই আচ্ছা, ওই পাশে চলে আসো, এই ফর্মুলাগুলো আমরা ইনভার্স হয়ে গেলে ফর্মুলাগুলো মুখস্থ হয়ে যাবে আরও। আচ্ছা, এখানে চলে আসি, ওয়াই ইকুয়াল টু সাইন ইনভার্স দিস, তার মানে আমি এখান থেকে লিখতে পারি, দেখো এটা তো ডাইরেক্ট সূত্র আছে, ওয়াই ইকুয়াল টু সাইন ইনভার্স 3t মাইনাস 4t কিউব, আমি লিখতে পারি 3 ইন্টু সাইন টি, ঠিক আছে, 3 ইন্টু সাইন টি। তাহলে ডাইরেক্ট সূত্র অনুযায়ী, অতএব এবার টি সাপেক্ষে ডেরিভেটিভ করে পাই ডিওয়াই ডিটি ইকুয়াল টু কী হবে না 3 বাই রুট অফ 1 মাইনাস টি স্কোয়ার। সাইন আর কসে, সাইন ইনভার্স আর কস ইনভার্সের ডেরিভেটিভ হচ্ছে একই হয়, শুধু চিহ্নটা আলাদা হয়ে যায়, সাইন ইনভার্স টি, ঠিক আছে। তো এবার আমরা কার মান চাই, ডিওয়াই ডিএক্স, তা আগের মতনই করে ফেলি, অতএব ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ডিওয়াই ডিটি বাই ডিএক্স ডিটি সমান ডিওয়াই ডিটি মানে 3 বাই রুট অফ 1 মাইনাস টি স্কোয়ার ইন্টু ডিএক্স ডিটি মানে মাইনাস অফ এটা রুট অফ 1 মাইনাস টি স্কোয়ার বাই 4, এটা কেটে গেল, অবশ্য এখানে মাইনাস আছে, তার মানে হচ্ছে কি হলো মাইনাস 3/4, ঠিক আছে। আমরা অঙ্কগুলোকে এই ফর্মুলা করে ধরে না করে ডাইরেক্ট যদি করতাম তাহলে অঙ্কটা বড় হতো, অথবা টিকে কিছু একটা সাবস্টিটিউট ধরে করলেও অঙ্কটা হবে, তখন অঙ্কগুলো একটু লেন্দি হয়ে যাবে। এই আর কিছু না, আমরা শুধু মাথায় রাখতে হবে এই ফর্মুলাগুলো, ঠিক আছে, বা এই ফর্মুলাগুলো আমাদের একটু মাথায় রাখলেই অঙ্কগুলো হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 6 দাগের অঙ্কগুলো আমাদের হয়ে গেল। এরপরে 7 দাগের অঙ্কগুলো আমি একটাই পড়াচ্ছি, সব অঙ্ক কিন্তু একই রকম, ভেঙে ভেঙে চেন সিস্টেম জাস্ট ভাঙতে হবে, আর কিছু নয়। এই ধরনের অঙ্কগুলো কিন্তু আমরা করেছি, যেমন 7-এর 1-এর অঙ্কটা কি আছে দেখো না, ওয়াই ইকুয়াল টু এক্স কিউব ইন্টু আন্ডার রুট এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস 4 বাই এক্স স্কোয়ার প্লাস 3, ঠিক আছে। এটা সব থেকে সুবিধা হবে যদি আমরা উভয় পক্ষে লগ নিয়ে পাই, টেকেন অন লগ অন বোথ সাইড, তাহলে কি হবে
না লগ ওয়াই ইকুয়াল টু লগ এক্স কিউব, মানে লগ অফ এক্স কিউব ইন্টু এটা লগ, মানে লগ এ বি। লগ এ বি মানে আমরা জানি কিন্তু লগ এ প্লাস লগ বি। তো সেই তুলনায় আমি বলতে পারি লগ অফ এটা প্লাস লগ অফ এইটা মানে এক্স স্কোয়ার প্লাস 4/x² প্লাস 3 তার হোল টু দি পাওয়ার হাফ। তো লগের ধর্ম থেকে আমরা কি লিখতে পারি, লগ এক্স কিউব, এই 3টা সামনে চলে আসবে, লগ এক্স প্লাস এই হাফটা এখানে চলে আসবে, লগ অব এটা বাই লগ এ বি যেমন এটা হয় তেমনি কিন্তু লগ এ বাই বি ফর্মুলা আমরা জানি লগ এ মাইনাস লগ বি। তাহলে আমরা কি এখান থেকে লিখতে পারি না লগ x² প্লাস 4 মাইনাস লগ x² প্লাস 3, ঠিক আছে। এই তার লগ ওয়াই ইকুয়াল টু দিস। এবার এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করো, এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করলে এখানে ওয়াই চলরাশি আছে, মানে কি হবে লগ ওয়াই ডেরিভেটিভ 1/y, কিন্তু একটা ডিওয়াই ডিএক্স আসবে, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু তাহলে 3 ইন্টু লগ এক্সের ডেরিভেটিভ 1/x প্লাস হাফ ইন্টু, এবার এটা ডেরিভেটিভ করে লগের ডেরিভেটিভ 1/x² প্লাস 4 আর x² প্লাস 4 এর ডেরিভেটিভ x² ডেরিভেটিভ 2x প্লাস 4 এর ডেরিভেটিভ হচ্ছে 0 হয়ে গেল। তার মানে আলটিমেটলি এটা হবে কত 2x/x² প্লাস 4 মাইনাস একই রকম 1/this x² প্লাস 3 আর x² ডেরিভেটিভ হচ্ছে কত 2x, x² এর ডেরিভেটিভ হচ্ছে 2x। দেখো তাহলে বা ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু তাহলে কি এই 1/yটা এখানে চলে আসবে, 1/y এখানে চলে এলে কি হবে y ইন্টু তাহলে কি হবে ইন্টু 3/x প্লাস হাফ দিয়ে গুণ করলে কি হবে 2 কেটে যাবে x/x² প্লাস 4 মাইনাস 2 দিকে x/x² প্লাস 3। এই তার মানে আমাদের এভাবে রেখে দিলেই হবে, শুধু y এর মানটা পুট করলেই হবে। y এর মান কত ছিল এইটা, অর্থাৎ x³ ইন্টু রুট অফ x² প্লাস 4/x² প্লাস 3, তারপরে যা আছে 3/x প্লাস x/x² প্লাস 4 মাইনাস x/x² প্লাস 3, ঠিক আছে। এই এমনি সহজ অঙ্ক আর কিছুই না, এটা তো সহজ অঙ্ক, আমরা জানি এটা করতে। তোমরা দুইয়েরটাও নিজেরা করার চেষ্টা করো, ঠিক আছে। আচ্ছা 3এরটা সূত্র ধরে করা যায়, আচ্ছা 3এরটা দেখছি আমি, 4এরটাও তোমরা নিজেরা করো, ঠিক আছে। তো 7-এর 1-এরটা তোমরা বুঝতে পারলে, 2-এরটা তোমরা কীরকম ভেঙে ভেঙে নিজেরা একটু করার চেষ্টা করো, সহজ অঙ্ক, ওই লগ ধরেই করবে, ঠিক আছে। তারপর লগের যেমন ধরো লগ এ বি সমান a প্লাস বি লগ এ প্লাস লগ বি, লগ এ বাই বি সমান লগ এ মাইনাস লগ বি, এই ফর্মুলাগুলো লগের এই ধর্মগুলোকে কাজে লাগিয়ে লাগিয়ে তোমরা করো, ঠিক আছে। আমি এখন দেখো 3 নম্বর অঙ্কটা করাচ্ছি, ঠিক আছে। 3 নম্বরটা কি আছে একটু আমরা দেখে নিই না, ওয়াই ইকুয়াল টু 3 নম্বরটা কি আছে দেখো, ওয়াই ইকুয়াল টু 7/3, ওয়াই ইকুয়াল টু কী দেওয়া আছে লগ অফ √1 প্লাস সাইন এক্স বাই 1 মাইনাস সাইন এক্স, ঠিক আছে। এ তো লগ আমাদের নেওয়াই আছে এই পাশে, সুতরাং আমরা এটাকে লগের ধর্ম থেকে আমরা লিখতেই পারি, দেখো কি না সমান লগ অফ এটাকে লিখতে পারি 1 প্লাস সাইন এক্স বাই 1 মাইনাস সাইন এক্স তার হোল টু দি পাওয়ার হাফ, এই রুটটাকে তুলে হোল টু দি পাওয়ার হাফ করলাম, এই হাফটাকে এখানে নিয়ে চলে এলাম, হাফ ইন্টু লগ অফ
আবার এটা বা এটা আছে, একেবারে করছি এ বাই বি মানে লগ এ মাইনাস লগ বি, মানে লগ অফ 1 প্লাস সাইন এক্স মাইনাস log of 1 minus sin x, তাহলে y ইকুয়াল টু দিস, আর x এর সাপেক্ষে ডেরিভেটিভ করে পাই dy dx ইকুয়াল টু, তাহলে হাফ ইন্টু যা আছে লগের ডেরিভেটিভ 1 বাই দিস মানে 1 বাই 1 প্লাস সাইন এক্স, 1 এর ডেরিভেটিভ 0 আর সাইন এক্স এর ডেরিভেটিভ cos x, তার মানে cos x বাই 1 প্লাস সাইন এক্স মাইনাস একই রকম হবে, এটা হবে তাহলে 1 বাইটা আমরা লিখবো না, 1 মাইনাস সাইন এক্স, আর সাইন এক্স এর ডেরিভেটিভ হচ্ছে কি হয় cos x। তাহলে বুঝতে পারলাম, হ্যাঁ এই হচ্ছে আমাদের ডেরিভেটিভ হলো, একটু সিম্পলিফাই করতে হবে, আমরা করে ফেলি, ঠিক আছে। একটু সিম্পলিফাই করতে হবে, সরল করতে হবে, আমরা করে নিই, এটা তোমরা নিজেরাও পারবে করতে। সমান হাফ ইন্টু, তার লসাগু হচ্ছে 1 প্লাস সাইন এক্স, 1 প্লাস সাইন এক্স ইন্টু 1 মাইনাস সাইন এক্স, তাহলে এটাকে এটা দিয়ে গুণ করতে হবে, গুণ করলে কত হবে cos x মাইনাস সাইন এক্স ইন্টু cos x মাইনাস এটাকে এটা দিয়ে গুণ করতে হবে cos x প্লাস প্লাস মাইনাস সাইন এক্স ইন্টু cos x, ঠিক আছে। প্লাস cos x মাইনাস cos x কেটে গেছে, সমান হাফ ইন্টু, উপরে থাকছে তাহলে কি না, উপরে আসছে আমার হচ্ছে মাইনাস 2 সাইন এক্স cos x, তাই তো, উপরে আসছে আমার মাইনাস 2 সাইন এক্স ইন্টু cos x, নিচে আসবে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স, 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স মানে cos স্কোয়ার এক্স। আর কিছু একটা ভুলভাল হচ্ছে বোধ হয় আমাদের হিসাবে, ও এইখানে একটু হিসাবে ভুল হয়েছিল, দেখো মাইনাস অফ লগ অফ 1 মাইনাস সাইন এক্স মানে 1 মাইনাস সাইন এক্স, সাইন এক্সের ডেরিভেটিভ cos x, কিন্তু এই মাইনাসটা আমাদের নেইনি, তাহলে মাইনাস অফ cos x অ্যাকচুয়ালি মাইনাস মাসে প্লাস হয়ে যেত, তার মানে এটা যদি প্লাস হয়ে যায়, এটা যদি প্লাস হয়ে যায় তাহলে এই টার্মটা কেটে গেছে, তার মানে শুধু থাকছে কি এই cos xটা কিন্তু কাটছে না, ঠিক আছে, মানে cos x প্লাস cos xটা আমাদের থেকেই যাবে, অর্থাৎ তার মানে হবে কি cos x প্লাস cos x সমান 2 cos x, cos x প্লাস cos x সমান হচ্ছে 2 cos x, এই হাফ হাফ কেটে গেল cos বাই cos স্কোয়ার, তাহলে কেটে গেলে শুধু cos x, তার মানে 1 বাই cos x, 1 বাই cos x সমান কিন্তু sec x, ঠিক আছে। এমনি সহজ অঙ্ক, কিছু না, শুধু এইখানটার এই মাইনাসটা আমরা ধরা হচ্ছিল না, ঠিক আছে। তো তোমরা আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। এরপরে দেখো 4-এর অঙ্কটা রয়েছে ঠিক একই রকমভাবে, তোমার 2-এর মতনই, প্রথমে ওই উভয়পক্ষে লগ ধরে নাও, তারপরে লগ ইউ বাই ভি মানে লগ এ বাই বি ফর্মুলা করে দেব, তারপরে হচ্ছে নিচে যেটা আছে সেটাকে আবার প্লাস এ বি আছে মানে লগ এ প্লাস লগ বি ধরে নেব, হয়ে যাবে, ঠিক আছে। তোমরা 4-এরটাও করে নাও, 4-এরটা কিন্তু ভালো অঙ্ক, পরীক্ষায় আসে কিন্তু ওটা, ঠিক আছে, অ্যাভয়েড করবে না, না পারলে কিন্তু আমায় জানাবে, ঠিক আছে। তো এরপরে আমরা চলে আসি 8-এরটা, বলছে ইফ x ইকুয়াল টু a ইন্টু থিটা প্লাস সাইন থিটা অ্যান্ড y ইকুয়াল টু a ইন্টু 1 প্লাস কস থিটা, দেন ফাইন্ড দ্য সিম্পলিফাইড ভ্যালু অফ dy dx and saw that dy dx equal to -1 when theta equal to pi by 2। আচ্ছা, dy dx এর মানটা আমাদের বের করতে হবে, যে ভ্যালুটা দেওয়া আছে, তো একই অঙ্ক, আগের মতনই অঙ্ক, তাই না, তোমরা নিজেরাই করবে, ধরনের অঙ্ক করানো হয়েছে, লাস্টে যেটা বেরোবে সেটা হচ্ছে dy dx অ্যাট দ্য পয়েন্ট থিটা ইকুয়াল টু পাই বাই 2 ধরে করবে,
এই ধরনের অঙ্ক আগে করানো হয়েছে, তোমরা করবে। ঠিক আছে, আমরা একদম চলে আসি, তারপরে নেক্সট 9 অঙ্কগুলোতে চলে আসি। ঠিক আছে, তো এরপরে দেখো, তাহলে 8 অঙ্কগুলো তোমরা নিজেরা করো করো, অসুবিধা হলে আমাকে জানাও। আমরা এরপরে দেখো খুব ইম্পর্টেন্ট অঙ্ক 9 দাগের অঙ্কগুলো করব উইথ রেসপেক্ট টু এর ছোট ছোট অঙ্কগুলো আমরা করেছি এর আগে, এটা একটু বড় বড় অঙ্ক হবে, বাট একই রকম অঙ্ক। ঠিক আছে, আমরা সিস্টেমটা একটু আগে দেখে দেখি কি আছে। বলছে কি না, tan ইনভার্স এক্স বাই 1 প্লাস tan ইনভার্স এক্স উইথ রেসপেক্ট টু tan ইনভার্স এক্স, মানে tan ইনভার্স এক্স মানে এটার সাপেক্ষে এটা করতে হবে। মানে আমি এটা যদি y ইকুয়াল টু ধরলাম, লেট y ইকুয়াল টু দিস অ্যান্ড এটাকে আমি z ইকুয়াল টু দিস ধরলাম, তার মানে আমাকে বের করতে হবে কি z এর সাপেক্ষে এটা, তার মানে dyz বের করতে হবে, dydz বের করতে হবে আমাকে। দেখো আমরা করি, তাহলে সিম্পলভাবেই করব, এর আর কোনো অন্য ক্যালকুলেশান নেই। উইথ রেসপেক্ট টু এক্স dy dx ইকুয়াল টু tan ইনভার্স এক্স বাই 1 প্লাস tan ইনভার্স এক্স, মানে u বাই ভির ফর্মুলা, মানে ভি স্কোয়ার 1 প্লাস tan ইনভার্স এক্স তার হোল স্কোয়ার 1 প্লাস tan ইনভার্স এক্স ইন্টু ডি অফ dx ইন্টু tan ইনভার্স এক্স মাইনাস tan ইনভার্স এক্স ইন্টু ডি অফ dx টু 1 প্লাস tan ইনভার্স এক্স, নাকি সমান এটা যা আছে থাকবে। তারপর tan ইনভার্স এক্সের ডেরিভেটিভ হবে 1/1 প্লাস এক্স স্কোয়ার, মানে আমি লিখতে পারি 1/1 প্লাস tan ইনভার্স এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এই tan ইনভার্স এক্সের ডেরিভেটিভ 1/x স্কোয়ার বসালাম সামনে, নাকি? আচ্ছা, মাইনাস যা আছে করো tan ইনভার্স এক্স ডিভাইডেড বাই 1 এর ডেরিভেটিভ 0, tan ইনভার্স এর ডেরিভেটিভ একই রকম 1 প্লাস এক্স স্কোয়ার, নিচে কিন্তু যেমন আছে বসিয়ে যাও 1 প্লাস tan ইনভার্স এক্স তার হোল স্কোয়ার। ঠিক আছে, তো দেখো উপরে দাঁড়াচ্ছে, যদি আমি লসাগু করি, মানে বা এটাকে বাই লিখে এটাকে নিচে আছে 1 প্লাস এক্স স্কোয়ার এলসি লসাগু বা এলসিএম, তাহলে 1 প্লাস tan এক্স স্কোয়ার মাইনাস tan ইনভার্স 1 প্লাস tan ইনভার্স এক্স মাইনাস tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স এক্স মাইনাস tan ইনভার্স এক্স কেটে গেছে, তার মানে কিন্তু থাকবে শুধু 1/1 প্লাস এক্স স্কোয়ার, আর এই 1 প্লাস এক্স স্কোয়ার তখন আমরা নিচে চলে এসে একসঙ্গে ডাইরেক্ট আমরা লিখতে পারি হ্যাঁ কি এইটা 1 প্লাস tan ইনভার্স এক্স। ঠিক আছে, তাহলে আমরা পেলাম dy dx ইকুয়াল টু দিস। তো একই রকমভাবে এখানে কি আছে দেখো, z ইকুয়াল টু tan ইনভার্স এক্স, তাহলে উইথ রেসপেক্ট টু এক্স dz dx ইকুয়াল টু কী হবে 1/1 প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে, আমার কার মান বের করতে হবে না dy dx, তাই তো, তার dy dx ইকুয়াল টু আমরা লিখতে পারি, বের করতে হবে আমাদের dy dz, জেড এর সাপেক্ষে এটার সাপেক্ষে ডেরিভেটিভ করতে বলেছে, মানে আমাকে বের করতে, এটা y, তার মানে dy dz বের করতে হবে। dy dz মানে আমি লিখতে পারি dy dx বাই dz dx, তাই না? dy dx মানে হচ্ছে এইটা 1/1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস tan ইনভার্স এক্স ইন্টু dz dx মানে এটা উল্টে যাবে, মানে 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু বাই 1, এটা কেটে গেল,
সমান থাকলো 1/1 প্লাস tan ইনভার্স এক্স। এই দেখতে প্রথমে অঙ্কটা বড় লাগলেও আলটিমেটলি কিন্তু অঙ্কটা আমাদের ছোট অঙ্কই, ঠিক আছে? তোমরা ভালো করে বুঝে বুঝে করো, খুব ভালো অঙ্ক, ইম্পর্ট্যান্ট অঙ্ক, ঠিক আছে? এরপরে দেখো 10-এরটা খুব ভালো অঙ্ক। দেখি আমরা 10-এরটা করি, তুলি অঙ্কটা কি আছে, ঠিক আছে? 10 কি আছে না, tan ইনভার্স √1 প্লাস এক্স স্কোয়ার -1, -1টা রুটের বাইরে আছে, নিচে এক্স, আর একটা আছে উইথ রেসপেক্ট টু tan ইনভার্স এক্স, মানে জেড ইকুয়াল টু ধরলাম আমরা tan ইনভার্স এক্স, আর এটাকে আমরা ওয়াই ইকুয়াল টু ধরলাম, ঠিক আছে? তো দেখো এখানে রুটের ভিতরে যে অংশটা আছে আমরা যদি একটু ওটাকে ক্যালকুলেশন করে নেই আগে, তাহলে কিন্তু অঙ্কটা করতে আমাদের সুবিধা হবে, এবং ত্রিকোণমিতি ধরে আমরা ক্যালকুলেশনটা করলে বোধহয় ভালো হবে। দেখো সেই জন্য আমরা এটাকে ধরে নিচ্ছি আর কি, রুটের ভিতরে যেটা আছে এক্স ইকুয়াল টু আমরা ধরলাম tan থিটা। আমরা কি ধরলাম, এইখানে অংশটাকে ধরলাম আমরা এক্স ইকুয়াল টু tan থিটা, ঠিক আছে? এক্স ইকুয়াল টু tan থিটা, মানে কি পেলাম আমরা না, ওয়াই ইকুয়াল টু tan ইনভার্স, ঠিক আছে, √1 প্লাস tan স্কোয়ার থিটা -1 বাই এক্স মানে tan থিটা। আচ্ছা, 1 প্লাস tan স্কোয়ার থিটা মানে কিন্তু sec স্কোয়ার থিটা, তার মানে আমি লিখতে পারি sec স্কোয়ার থিটা -1। হ্যাঁ, sec স্কোয়ার রুটের ভিতরে মানে অনলি sec থিটা, sec থিটা -1, তাই তো? তার মানে আমি লিখতে পারি কি না, sec থিটা -1 বাই tan থিটা। বোঝা যাচ্ছে? 1 প্লাস tan স্কোয়ার মানে sec স্কোয়ার, আর রুট আছে মানে রুটটা উঠে গেলে শুধু sec হবে। 10-এর ফর্মুলা sec থিটা -1 মানে sec থিটা মানে 1/cos থিটা, tan ইনভার্স sec মানে 1/cos, 1/cos -1 মানে 1 - cos থিটা, এইটা আসবে, তাই না? নিচে cos থিটা sin/cos, sin/cos-এর cosটা কেটে যাবে, মানে 1 - cos থিটা বাই sin থিটা। আমি যে ক্যালকুলেশনটা করলাম সেটা এখানে দেখাচ্ছি, দেখো sec থিটাকে কি লিখলাম আমি 1/cos থিটা -1, নিচে tan থিটাকে লিখলাম আমরা sin থিটা বাই cos থিটা। অঙ্কে তো এত ক্যালকুলেশন দেখানো যায় না, তাই এটাকে মনে মনে 10-এর হিসাবে, এটা ক্লাস 10-এর ক্যালকুলেশন, সেই জন্য আমরা মনে মনে করে নিলেই হবে। 1 - cos থিটা বাই cos থিটা, নিচে sin থিটা বাই cos থিটা, এই cos cos কেটে গেল, তাহলে 1 - cos থিটা, 1 - cos থিটা বাই 1 - cos থিটা বাই 1 - cos থিটা বাই sin থিটা, ঠিক আছে? এটাকে আবারও কিন্তু লেখা যায়, কি লেখা যায় দেখি একটু আমরা, সমান tan ইনভার্স 1 - cos থিটা সাম মাল্টিপল থেকে আমরা লিখতে পারি 2 * 1 - cos থিটা সমান 2 * sin স্কোয়ার থিটা বাই 2, আর নিচে sin থিটা মানে হচ্ছে 2 * sin থিটা বাই 2 * cos থিটা বাই 2। সাম মাল্টিপলের ফর্মুলা 2 2 কেটে গেল, তার মানে এই সাইন স্কোয়ার একটা সাইন, এখানে একটা সাইন কেটে গেল, মানে sin থিটা বাই 2 বাই cos থিটা বাই 2, তার মানে tan ইনভার্স tan থিটা বাই 2, এইটা tan ইনভার্স tan থেকে কেটে গেল, তার মানে থাকলো কি শুধু থিটা বাই 2। কিন্তু থিটা তো আমরা ধরেছি, তাই না? থিটা আমরা ধরেছি, সুতরাং আমরা লিখতে পারি এখান থেকে এই যে এক্স ইকুয়াল টু ট্যান থিটা, তার মানে থিটা ইকুয়াল টু কিন্তু ট্যান ইনভার্স এক্স, মানে আমরা লিখতে পারি ½ ট্যান ইনভার্স এক্স।
এই যে মানে এক্স ইকুয়াল টু ট্যান থিটা ইকুয়াল, যেহেতু ট্যান থিটা ইকুয়াল টু আমরা এক্স ধরেছিলাম, তার মানে থিটা ইকুয়াল টু ট্যানটা ওখানে চলে গেলে ট্যান ইনভার্স এক্স হয়ে যাবে। তাহলে হাফ ইন্টু ট্যান ইনভার্স এক্স ওয়াই ইকুয়াল টু দিস, তার মানে আমাদের উইথ রেসপেক্ট টু এক্স ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু কী হবে, হাফ ইন্টু মানে 1 ট্যান ইনভার্স এক্সের ডেরিভেটিভ 1 প্লাস এক্স স্কোয়ার, এখানে 2 আগে থেকে আছে এই। তার মানে আমরা পেলাম যে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু হ্যাঁ কি না হাফ ইন্টু 1/1 প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে, ঠিক একই রকমভাবে আমরা এখানে কিন্তু θ/2 ছিল একটা, ঠিকই আছে। এরপরে দেখি আমরা, ঠিকই আছে, এটা কি আছে, জেড ইকুয়াল টু ট্যান ইনভার্স এক্স। তাহলে আমরা এখান থেকে আমরা কি করব, ডিজেড ডিএক্স, এই ক্যালকুলেশনটা আমাদের থাক পাশে তোমাদের সুবিধার জন্য। ডিজেড ডিএক্স ইকুয়াল টু ট্যান ইনভার্স এর ডেরিভেটিভ 1/1 প্লাস এক্স স্কোয়ার। আমাদের কার মান চাই না ডিওয়াই ডিজেড। অতএব আমি লিখতে পারি কি যে ডিওয়াই ডিজেড ইকুয়াল টু ডিওয়াই ডিএক্স বাই ডিজেড ডিএক্স। ডিওয়াই ডিএক্স মানে কোনটা, এইটা হাফ ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার, আর ডিজেড ডিএক্স মানে এটা মানে উল্টে যাবে 1 প্লাস এক্স স্কোয়ার বাই 1। এটা কেটে গেল সমান সমান হাফ। বুঝতে পারলাম, এইটা খুব ভালো অঙ্ক, তোমরা এটা করো। ঠিক আছে, আচ্ছা আমাদের তাহলে 10 আমরা করলাম এবং অঙ্কগুলো পরপর করে দিচ্ছি। অঙ্কগুলো ভালো অঙ্ক, ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় আসে। তো দেখো এরপরে আমরা 11 করাবো, 11। ঠিক আছে, তো 11 অঙ্কটা কী আছে একটু আমরা দেখে নিই না। cos ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এটা একটা। তার মানে এটাকে আমরা ওয়াই ধরে নেব, ওয়াই ইকুয়াল টু দিস। আর যার সাপেক্ষে করতে হবে সেটাকে আমরা জেড ধরে নেব, জেড ইকুয়াল টু সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার। আমরা দেখতে পাচ্ছি কিন্তু যদি এক্সের জায়গায় আমি ট্যান বসিয়ে দেই তাহলে কিন্তু অঙ্কটা হয়ে যায়, মানে ওই সূত্র সহজে চলে আসবে। সেই জন্য প্রথমেই আমি ধরে নেই, তো তাহলে সুবিধা হবে। এক্স ইকুয়াল টু ট্যান থিটা ধরি, মানে লেট। তাহলে এখান থেকে কি হবে, থিটা ইকুয়াল টু, যেহেতু আগের বারে থিটার মানটা লেগেছে আমরা এক্ষেত্রেও তার মানে থিটার মানটা বের করে রাখতে হবে। থিটা ইকুয়াল টু হবে ট্যান ইনভার্স এক্স। আচ্ছা, তাহলে ওয়াই ইকুয়াল টু কস ইনভার্স 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। এটা তো একটা ফর্মুলা ডাইরেক্ট আমরা বসাতে পারি, অথবা না মানে cos 2 থিটার ফর্মুলা, তাই না? এটা এখান থেকে তো ডাইরেক্ট আমরা cos 2 থিটা লিখতেই পারি, cos 2 থিটার ফর্মুলা এটা আছে না। তার মানে আমি লিখতে পারি কিন্তু cos ইনভার্স cos 2 থিটা, অথবা ট্যান স্কোয়ারকে লিখবো সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার, করে এলসিএম করে লসাগু করে তোমরা ক্যালকুলেশন করো, সেক্ষেত্রেও কিন্তু cos 2 থিটা আসবে। যাই হোক, তাহলে cos ইনভার্স cos 2 থিটা এলো নাকি। তাহলে cos ইনভার্স cos কেটে গেলে মানে শুধু হচ্ছে 2 থিটা, অর্থাৎ ওয়াই ইকুয়াল টু আমি বলতে পারি 2 ইন্টু থিটা মানে ট্যান ইনভার্স এক্স, 2 ইন্টু ট্যান ইনভার্স এক্স। দেখলে অঙ্কটা কত ছোট হয়ে গেল। এখান থেকে আমরা ওই ডেরিভেটিভ করি উইথ রেসপেক্ট টু এক্স,
তার মানে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 2/1 প্লাস এক্স স্কোয়ার, 2/1 প্লাস এক্স স্কোয়ার। এই ডিওয়াই ডিএক্স এর মান আমরা পেয়ে গেলাম। একই রকমভাবে আমরা এটা করি, জেড ইকুয়াল টু সাইন ইনভার্স 2 ইন্টু ট্যান থিটা, এক্সের জায়গাতে আমরা ট্যান থিটাই পুট করব। জেড ইকুয়াল টু সাইন ইনভার্স 2 ট্যান থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। এটা তো আমরা জানি সাইন 2 থিটার ফর্মুলা, তো আমরা এটার জায়গাতে আমরা সাইন 2 থিটা বসিয়ে দিই, সমান সাইন ইনভার্স সাইন 2 থিটা, সাইন সাইন কেটে গেল, সমান সমান 2 থিটা, মানে ওয়াই ইকুয়াল ওয়াই নয় জেড, জেড ইকুয়াল টু দিস। অতএব ডি জেড ডি থিটা ইকুয়াল টু, থিটা সাপেক্ষে নয়, আমরা থিটার মানটা এখানে বসিয়ে দিই। অতএব জেড ইকুয়াল টু 2 ইন্টু থিটা মানে হচ্ছে কত, ট্যান ইনভার্স এক্স, 2 ইন্টু ট্যান ইনভার্স এক্স। তার মানে আমরা এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ হয়ে যাবে উইথ রেসপেক্ট টু এক্স, অর্থাৎ আমরা লিখতে পারি ডিজেড ডিএক্স, ডিজেড ডিএক্স ইকুয়াল টু 2/1 প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে, তো আমরা কার মান বের করতে হবে, ডিওয়াই ডিজেড, ডিওয়াই ডিজেড সমান ডিওয়াই ডিএক্স বা বাই ডিজেড ডিএক্স ইকুয়াল টু আমরা লিখতে পারি কি না 2/1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার বাই 2 সমান 1। খুব ভালো অঙ্ক, ঠিক আছে, তোমরা ভালো করে মন দিয়ে করো, বুঝে বুঝে করো, তোমরা অসুবিধা হলে আমাকে জানাবে। এরপরে দেখো 12 অঙ্কটা আছে, ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স, এটাকে ওয়াই ধরে নেবো, তারপরে সাইন, এটা পারবে তোমরা করতে, একই রকমভাবে অঙ্কটা আছে আমাদের। আচ্ছা, তবুও আমি ধরিয়ে দিচ্ছি কিছুটা অঙ্ক। এই পর্যন্ত আমাদের একটা প্যাটার্নের অঙ্ক ছিল, এরপরে আবার প্যাটার্নটা একটু চেঞ্জ হয়ে যাবে, আমরা নেক্সট আবার সেগুলো করছি। আমি আপাতত লাস্ট অঙ্ক হিসেবে পরের অঙ্কটা করাচ্ছি, ঠিক আছে। দেখো এর পরের অঙ্কটাও আমরা করে দিচ্ছি। 12 কি আছে না, ও একই রকমভাবে ওয়াই ইকুয়াল টু এক্স ইন্টু নেই, এক্স টু দি পাওয়ারে আছে, ওয়াই ইকুয়াল টু ধরি তাহলে এক্স টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স, আর একটা ধরে নাও জেড ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স। তো যাই হোক, এখানে পাওয়ারে আছে মানে আমরা বুঝতেই পাচ্ছি পাওয়ারে আছে মানে লগ ধরতে হবে, টেকেন লগ অন বোথ সাইড, লগ ওয়াই ইকুয়াল টু, লগ নিলে লগের ধর্ম থেকে সাইন ইনভার্স এক্সটা সামনে চলে আসবে ইন্টু লগ এক্স। এবার এক্সের সাপেক্ষে আমরা ডেরিভেটিভ করবো, তাই 1/y ইন্টু ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ইউ ইন্টু ভি, ইউভি ফর্মুলা, তার মানে সাইন ইনভার্স এক্স ইন্টু লগ এক্সের ডেরিভেটিভ 1/x প্লাস লগ এক্স ইন্টু সাইন ইনভার্স এক্স, ডেরিভেটিভ হচ্ছে √1 মাইনাস এক্স স্কোয়ার। তার মানে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 1/yটা এই পাশে গেলে ওয়াই, তাহলে সাইন ইনভার্স এক্স বাই এক্স প্লাস লগ এক্স বাই √1 মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, ওয়াইয়ের ভ্যালুটা পুট করে দাও, সমান এক্স টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স, নিচে আছে এলসিএম করো এক্স ইন্টু √1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এটা ইন্টু এটা মানে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু সাইন ইনভার্স এক্স প্লাস এক্স ইন্টু লগ এক্স। ঠিক আছে।
তার মানে আমরা পেলাম ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু, এটা বুঝতেই পারছি এটা। এরপর দেখো ডিজেড ডিএক্স ইকুয়াল টু কী হবে, সিম্পল ব্যাপার, রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, তাই না? এখান থেকে আমাদের মান কার মান চেয়েছে না ডিওয়াই ডিজেড, ডিওয়াই ডিজেড মানে ডিওয়াই ডিএক্স বাই ডিজেড ডিএক্স। তো আমরা এখান থেকে করতে পারি ডিওয়াই ডিজেড মানে ডিওয়াই ডিএক্স এর ভ্যালু হচ্ছে এইটা, পুট করে দেই আমরা, তাহলে এক্স টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স ইন্টু আন্ডার রুট 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু সাইন ইনভার্স এক্স প্লাস এক্স ইন্টু লগ এক্স বাই এক্স ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার। এইটা ডিজেড ডিএক্স মানে হচ্ছে রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1। তাহলে এইটা আর এটা কেটে গেল, আমার যেটা থাকলো এইটা বাই এটা, অর্থাৎ এইটাকেই তাহলে আমরা এটাই অ্যান্সার করে দাও, আর সিম্পলিফাই কিছু করতে হবে না, হবেও না বোধ হয় আর সিম্পলিফাই, ঠিক আছে? তো তার মানে কী হলো, এক্স টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স ইন্টু আন্ডার রুট 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু সাইন ইনভার্স এক্স প্লাস এক্স ইন্টু লগ এক্স বাই এক্স, ঠিক আছে? এই তোমাদের 12 পর্যন্ত মোটামুটি আমি করিয়ে দিলাম, এই টাইপগুলো প্রায় সবকটাই ধরে ধরে করে দিলাম এখন। তো সবকটাই অঙ্ক তোমরা বারবার প্র্যাকটিস করো। নেক্সট টাইপের অঙ্কগুলো আর একটু আলাদা প্যাটার্নের, আমরা সেগুলো পরে আসছি, ঠিক আছে? ভালো করে করো, আর অসুবিধা হলে আমাকে জানাও।